নমস্কার বন্ধুরা। সান ডাইরেক্ট এবং টাটা প্লে এই দুটির মধ্যে কোনো একটি যদি আপনি আপনার বাড়িতে ইনস্টল করবার কথা ভেবে থাকেন, তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব টাটা প্লে এবং সান ডাইরেক্টের সমস্ত বিষয়গুলি, যেমন কোন ডিশের নতুন কানেকশানের দাম কেমন পড়বে, কোন ডিশের পিকচার কোয়ালিটি কেমন পাবেন, কোন ডিশের মাসিক খরচ কম হবে, কোন ডিশের সার্ভিস মানে কাস্টমার কেয়ার সার্ভিস সবচেয়ে ভালো, মেক করলে কোন ডিশের সিগন্যাল যাবে না, এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি শেষ অবধি আপনারা থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন যে 2024 বর্ষে আপনার জন্য কোনটি ভালো হবে, টাটা প্লে নাকি সান ডাইরেক্ট। বন্ধুরা, প্রথমে আমরা চলে আসব নতুন কানেকশানের দাম নিয়ে। সান ডাইরেক্টের 2024 সালে সান ডাইরেক্টের আপনি এইচডি কোনো বক্স পাবেন না, তো আপনাকে নিতে হলে এইচডি বক্স নিতে হবে। তো এইচডি বক্স 6 মাসের অফার দিয়ে আপনি 1200 থেকে 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং টাটা প্লেরও সেম, কিন্তু সেটা এইচডি বক্স হবে না, এসডি বক্স হবে। আর টাটা প্লের আপনি যদি এইচডি বক্স নিতে চান 6 মাসের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1500 টাকা মতন কিন্তু খরচা করতে হবে 6 মাসের অফার দিয়ে, বা 6 মাসের যে ফ্রি চ্যানেলগুলো থাকে সেগুলো দিয়ে। আর আপনি যদি ফুল সেট আপ নিতে চান, মানে ডিশ, তার, এলএনবি এগুলো সমেত, বা ফুল ইনস্টলেশন করতে চান, তাহলে কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রেই প্রায় 500 থেকে 700 টাকা কিন্তু আপনার বেশি পড়ে যাবে। তো আমি দ্বিতীয় চলে আসি পিকচার কোয়ালিটি নিয়ে, যে কোন ডিশের পিকচার কোয়ালিটি কেমন হবে। আপনি যদি সান ডাইরেক্টের এসডি বক্সের কথা বলেন, এসডি বক্স এই মুহূর্তে নেই, কিন্তু আগে ছিল। তো এসডির ক্ষেত্রে যদি কথা বলেন, আপনি নর্মাল টিভিতে এসডি যে পিকচার, আপনি খুব সুন্দরই পিকচার পাবেন, কিন্তু আপনি যদি এইচডি টিভিতে চলে আসেন, সেক্ষেত্রে কী হবে, টাটা প্লের থেকে পিকচার কোয়ালিটি এসডির ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু কম, মানে খারাপই পাবেন। টাটা প্লের যে এসডি যে পিকচার, সেটা অনেকটা বেটার কোয়ালিটি পাবেন। আর দুটোর এইচডি যদি তুলনা করেন, তো সেক্ষেত্রেও আপনি টাটা প্লের এইচডি যে পিকচার কোয়ালিটি আছে, হাই ডেফিনেশন যে পিকচার কোয়ালিটি আছে, সেখানে আপনি সান ডাইরেক্ট থেকে কিছুটা হলেও কিন্তু ভালো পিকচার আপনি পাবেন। এরপর আমরা চলে আসি মাসিক খরচ কোনটার কম বা কোনটার বেশি, ডাইরেক্টের প্যাকেজ এবং টাটা প্লের প্যাকেজ। তো সান ডাইরেক্টের এনসিএফ প্যাক শুরু হচ্ছে 59 টাকায়, যেটা অন্যান্য এতে আপনাকে অন্যান্য যেসব ডিশ আছে, এমনকি টাটা প্লেতেও তার জন্য আপনাকে খরচা করতে হচ্ছে কত, 153 টাকা। এছাড়াও সান ডাইরেক্ট আপনি 137 টাকার বিনিময়ে 1 মাসের বাংলা চ্যানেল দেখতে পাবেন। সেখানে টাটা প্লেতে সবচেয়ে কম যে চ্যানেল শুরু হচ্ছে, সেটা হচ্ছে 229 টাকা থেকে বাংলা চ্যানেল। আচ্ছা, এইচডির ক্ষেত্রে যদি বলি, সান ডাইরেক্ট এইচডির প্যাকেজ সবচেয়ে কম শুরু হচ্ছে 218 টাকা, যেটা অন্য কোনো ডিটিএইচ অপারেটর দিতে পারছে না, এমনকি টাটা প্লেও। তো 218 টাকার সান ডাইরেক্টের যে প্যাকেজ আছে, সেই সমপরিমাণ প্যাকেজ যদি আপনি টাটা স্কাই পেতে চান, সেক্ষেত্রে আপনাকে খরচা করতে হবে 259 টাকা। 259 টাকা খরচা করলেও এখানে শুধুমাত্র আপনি 4খানা চ্যানেল পাবেন এইচডি, যেটা বাংলার ক্ষেত্রে থাকবে। কিন্তু 218 সান ডাইরেক্টে আপনি যখন রিচার্জ করবেন, সেখানে বাংলা, খেলা, হিন্দি, কার্টুন অনেক কিছু চ্যানেলই কিন্তু আপনি এইচডিতে পেয়ে যাবেন। তো যে কারণেই সান ডাইরেক্টের এই যে চাহিদাটা হচ্ছে, তো সেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র সান ডাইরেক্টের এই প্যাকেজের জন্যই। কারণ সান ডাইরেক্টার এই প্যাকেজের দামটা অন্যান্য ডিশের থেকে অনেকটা কমই কিন্তু রেখেছে। চলে আসবো আমরা যে মেঘ করলে কোন ডিশের সিগন্যাল প্রবলেম সবচেয়ে কম হয়। তো যখন মেঘ হয় বা বাইরে বৃষ্টি হয়, তখন সান ডাইরেক্ট কী হয়, সার্চিং ফর সিগন্যাল বলে দেখিয়ে দেয়। আর টাটা প্লেতে সেখানে কি হয়, ক্লাউডি রেন বলে একটা ছবি এসে বন্ধ হয়ে যায়। সান ডাইরেক্টে কী হয়, কিছু কিছু সময় সিগন্যাল পাওয়া যায়, আবার কিছু কিছু সময় সিগন্যাল পাওয়া যায় না। কিন্তু টাটা প্লেতে কী হয়, টাটা প্লেতে ওই যে বক্স মতন করে ক্লাউডি ওয়েদার বা রেনি ওয়েদার বলে কিন্তু একটা লেখা থাকে। যতক্ষণ না মেঘ পরিষ্কার হচ্ছে বা বৃষ্টি কমছে, ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা থাকে। তো এরপরেও একটা কথা বলবো, যে মেক করলে এই যে প্রবলেম, এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার ইনস্টলারের ওপর। আপনার ইনস্টলার যে ডিশ ইনস্টল করতে আসবে, সে যত ভালো সিগন্যাল আপনার সেটিংস করে দিয়ে যাবে, তত ভালো সিগন্যাল কিন্তু আপনি পাবেন। সেখানে মেক করলেও খুব একটা অসুবিধার সৃষ্টি হবে না। দুটোর ক্ষেত্রেই আমি বলছি, টাটা প্লে এবং সান ডাইরেক্ট দুটোর ক্ষেত্রেই বলছি। তো এরপর আমরা চলে যাবো কাস্টমার সার্ভিসে। কাস্টমার সার্ভিসে যে কাস্টমার নাম্বার আছে, টাটা প্লেতে যদি আপনি কাস্টমার সার্ভিসে ফোন করেন, তো সেখান থেকে আপনারা সরাসরি কাস্টমারের কথা বলতে পারবেন। আপনার যে ভাষা আছে, সে ভাষা নির্বাচন করে, বাংলা, হিন্দি, ইংলিশ, আপনি যে ভাষায় কথা বলতে চান, সে ভাষায় আপনি সরাসরি কিন্তু কথা বলতে পেরে যাবেন। এবং সান ডাইরেক্টে কী হবে, সান ডাইরেক্টে হয়তো আপনি কল করলে অনেকক্ষণ পরে আপনার কলটা লাগবে, এবং সেটা যে কথাটা হবে আপনার কাস্টমার কেয়ার সার্ভিসের যে বসে আছেন, যে প্রতিনিধি বসে আছেন, তার সঙ্গে যখন কথা বলবেন, সেটা কিন্তু হবে সম্পূর্ণ হিন্দিতে। এছাড়াও কি হবে, সান ডাইরেক্টে হয়তো দেখা গেল যে আপনাকে 2-3বার কল করার পরে আপনার কাস্টমার সার্ভিসে কল লাগলো, বা আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারলেন। কিন্তু টাটা প্লেতে কী হবে, টাটা প্লেতে কিন্তু আপনি সরাসরি একবারের মাধ্যমেই কিন্তু কাস্টমার কেয়ার সার্ভিসে যে
প্রতিনিধি আছে তার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। এরপর আমরা চলে যাব লেট ফাইন নিয়ে। তো লেট ফাইন হচ্ছে কি, যে আপনার রিচার্জ পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো আপনি 5 দিন 4 দিন 10 দিন পরে রিচার্জটি করলেন, তো সেক্ষেত্রে কিছু কিছু ডিশে লেট ফাইন কাটে, কিন্তু টাটা প্লে এবং সান ডাইরেক্ট এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে কোনো রকম কোনো লেট ফাইন কাটা হবে না। তা সেই আপনি 1 মাস 2 মাস 3 মাস বা 6 মাস বা 1 বছর পরেও আপনি যদি রিচার্জ করেন, আপনাকে কিন্তু কোনো রকম কোনো লেট ফাইন কাটা হবে না এই দুটোরই ক্ষেত্রে। তুলনামূলক যে আলোচনাটা করলাম সেখানে আপনারা বুঝতেই পারলেন যে কোনটি আপনাদের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হবে, টাটা প্লে না সান ডাইরেক্ট। তো আপনারা সেটা নিজেরাই বিচার করবেন, কারণ আমি যেটা বললাম সেটার উপর আপনারা করে আপনারা নিজেদের মতন কিন্তু ডিশ ইনস্টল করাতে পারবেন। তো এরপর আমি চলে যাব আমার যে মেসেজের আছে, যেখানে আমি আমার বন্ধুরা যে মেসেজ করেন আমি সেখানে মেসেজের উত্তর দিয়ে থাকি। তো আমি এখন সেখানে চলে যাই। তো আমাকে যে মেসেজটি করছেন নানু মালি, মেসেজটি যিনি আমাকে করেছেন তিনি আমাকে বলছেন, দাদা জি বলিউড আর জি ক্লাসিক কবে চালু হবে? তো বন্ধু দেখুন, জি এর সঙ্গে এখনও সানের কথাবার্তা চলছে, তো এখনও পর্যন্ত আসেনি চ্যানেলগুলো। তো যদি আসে সেটা আপনারা দেখতে পাবেন এবং সেটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আমার তরফ থেকে। আচ্ছা, এরপর যিনি মেসেজ করছেন বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ সাহা আমাকে বলছেন, দাদা আমি সানডি টুয়েচে লাফু নিতে চাই, কোথায় যোগাযোগ করতে হবে? তো দেখুন, আমি এর আগেও আপনাদের বলেছি যে আপনার যে লোকাল ডিস্ট্রিবিউটার আছে আপনারা তার সঙ্গে যোগাযোগ করুন, তিনি নিশ্চয়ই আপনাদের সান ডাইরেক্ট যে রিসেলার বাস হয় তার আইডি উনি নিশ্চয়ই দেবেন। তো আপনিও সেখানে যোগাযোগ করুন, আপনার স্থানীয় যে ডিস্ট্রিবিউটার আছে তার সঙ্গে তিনি অবশ্যই আপনাকে দেবেন। আচ্ছা, এরপরে যিনি আমাকে মেসেজ করছেন জয়ন্ত্র প্রামাণিক, তিনি আমাকে বলছেন, দাদা আমার একটা বক্স সানেরই বক্স প্রায় 1 বছর ধরে পড়ে আছে, আমি চালু করতে চাই, কি করব দাদা? তো 1 বছর আপনার বক্সটা পড়ে আছে, কোনো রকম কোনো রিচার্জ হয়নি, আপনি এখানে যা খুশি রিচার্জ করতে পারেন। তবে আমার মতে বলে যে রিচার্জ করবার আগে আপনি একবার কাস্টমার কেয়ারে ফোন করে কনফার্ম হয়ে নিন যে আপনার বক্সটা ঠিক আছে কিনা। কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলার পরে আপনি রিচার্জ করুন। আপনি যে কোনো প্ল্যান রিচার্জ করতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনার বক্সটি ভালো থেকে থাকে। এরপরে যিনি আমাকে মেসেজ করছেন কি ঋত্বিক কৃষাণ নাকি ঋত্বিক, তো সে যাই হোক, তো তিনি আমাকে মেসেজ করছেন, দাদা কিভাবে মোবাইল থেকে সিঙ্গেল চ্যানেল অ্যাড করব? তো চ্যানেল অ্যাড করার জন্য আপনাকে সান ডাইরেক্ট অ্যাপস একটা নিতে হবে, নিয়ে আপনার যে ফোন নাম্বার বা আইডি আছে সেটি দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আপনি করতে পারবেন। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটি ভিডিও দেওয়ার, চ্যানেল অ্যাড রিমুভ করার যে ভিডিও হয় সেটা দেওয়ার, তো আপনি সেখান থেকে দেখে করে নিতে পারবেন। এছাড়াও আপনি কাস্টমার কেয়ারে ফোন করেও আপনি চ্যানেল অ্যাড কিন্তু করতে পারবেন। আচ্ছা, এরপরে যিনি আমাকে মেসেজ করছেন মনোজ বেরা, উনি আমাকে বলছেন, দাদা 137 টাকা জয় প্যাকেজ কি একবারে রিচার্জ করা যাবে? 137 টাকা জয় প্যাকেজ একবারে রিচার্জ করা যাবে না। এটি রিচার্জ করার জন্য প্রথমে আপনাকে 59 টাকা রিচার্জ করতে হবে এবং তারপরে 78 টাকা রিচার্জ করতে হবে, তারপরেই কিন্তু রিচার্জটি সাকসেসফুল হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।